মেরা পিঠা বানানোর জন্য কিছুটা চালের গুঁড়া একটা পাত্রে নিয়ে বেশ ভালো করে ড্রাই রোস্ট করে নেব, যাতে চালের গুঁড়াগুলো ঝরঝরা হয়ে যায়। ঠান্ডা হতে হতে একটা পাত্রে পানি গরম করে নেব। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়ের পরিমাণটা যার যার টেস্ট বার অনুযায়ী, যে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করবে। গুড় সহ পানিটা যখন জাল হয়ে আসবে, কিছুটা বলক হবে, তখন এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে চালের গুঁড়া এবং নারিকেল গুঁড়া। এখানে প্রথমেই অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো নারিকেল গুঁড়া। তারপর একটু একটু করে চালের গুঁড়াগুলো এখানে খেয়াল রাখতে হবে যে সবগুলো চালের গুঁড়োই একেবারে না দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়োগুলো দিলে টেক্সচারটা পারফেক্টলি থাকবে। আর এই সময় অবশ্যই চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ রেখে তারপর এটাকে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে এর পানিগুলা অনেকটাই কমে যাবে এবং চালের গুঁড়োটা পুরোটা পানি বা গুড় সহ পানিটাকেই শুষে নেবে। তখন এর ঘনত্বটা আর একটু গাঢ় হয়ে যাবে। মিক্সচারটা কিছুটা এরকম হয়ে আসলে চুলার ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। হালকা একটু ঠান্ডা হতেই এর মধ্যে হাতে একটু তেল মাখিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে। ডোটা ঠিক এরকম স্মুথ হবে, এতে করে পিঠার টেক্সচারটাও খুব পারফেক্ট হবে। ডো থেকে অল্প কিছুটা পরিমাণ নিয়ে এরকম একটা লম্বাটে শেপ দিয়ে তার মধ্যে থেকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব। এরপর একটি লেচি নিয়ে জাস্ট এরকম হাতটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মেরা পিঠার শেপ। বাস এভাবেই বানিয়ে নেব আরও কিছু পিঠা। এবারে চুলায় একটা গরম পানির পাতিলা বসিয়ে তাতে করে পিঠাগুলো ভাপে বসিয়ে দেব। এখানে আমি 2টা পাত্রে করছি। আর পিঠাগুলো ঠিক 30 থেকে 35 মিনিটের মতো ভাপ করলেই হয়ে যাবে। এক্ষেত্রে মাঝে দিয়ে একবার চেক করে নিতে হবে টুথপিকের সাহায্যে যে পিঠার ভিতরের টেক্সচারটা কি পারফেক্টলি কুক হয়েছে কিনা। কিছুটা এরকম দেখতে আসবে। হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী মেরা পিঠা।